আজকে এই জিনিসটা আমি কিনলাম, কেনার পর কোনো দিন ইউজের এক্সপিরিয়েন্স নাই। এই জিনিসটা কেন কিনছি, কেন ইউজ করতেছি, অনেকে যারা জানেন তারা কমেন্ট করেন। অ্যাকচুয়াল আমিও জানি না। আমি যতটুকু আর কি অনলাইনে ঘাটাঘাটি করে, যতটুকু অনলাইনে বিভিন্ন ইউটিউব আছে, বিভিন্ন কিছু দেখে যতটুকু বুঝতে পারছি অতটুকু আপনাদের বলবো। আর এই মালটারে কিনছি কিছু কারণ আছে স্পেসিফিক, আমার এই বাইকের ক্ষেত্রে এই কারণগুলো বিদ্যমান। অথবা বাংলাদেশে বর্তমানে যে বাইকগুলো ম্যানুফ্যাকচার হয়েছে সব বাইকগুলোর ক্ষেত্রে এই জিনিসগুলো বিদ্যমান। এখন এই মালটারে আমি ইউজ করি, এটা হলো আপনার ফুয়েল সিস্টেম ক্লিনার 40 শুটার লিকোমলি, নট স্পন্সর। আমি আপনাদের বলতেছি, এখন এই মালটারে খুলি, আগে খুলে এটারে ইউজ করে দেখতে হবে এটার কী অবস্থা, পারফরমেন্স কেমন, বা আদৌ কী অবস্থা, সাপোর্ট দিচ্ছে কেমন। যারা এটা ইউজ করছেন তারা অবশ্য কমেন্ট করেন তো। কালারটা এরকম অকটেনের সাথে মিশাতে হবে। গাড়ির ফুল ট্যাঙ্কি অকটেন করছি, কালকে ফুল ট্যাঙ্কি অকটেন করছি, ঈদের দিন ছিল এই কারণে। আর দেখছেন ফুল ট্যাঙ্কি অকটেন আছে। এখন এটার সাথে আমি মিশিয়ে দিই। থাক বাবা, যা যা যা, অনেক টাকা দাম নিছে ভাই, 370 টাকা না জানি 60 টাকা দাম নিছে। দেখাই, দামটা লেখা আছে, আপনারা দামটা অবশ্যই এখনই দেখতে পাবেন যখন আমি এটা দেওয়া শেষ হবে। 370 টাকা নিছে ভাই। সো 370 টাকার জিনিস ভাই তো অনেক টাকা। যারা আমরা মধ্যবিত্ত আছি তাদের কাছে এটা তো একটা হাই রেপুটেড প্রাইসের জিনিস। যারা 370 টাকা কোনো সমস্যা না, তাদের কাছে 500 টাকাও সমস্যা না, 1000 টাকাও সমস্যা না। কিন্তু এই যে আমার কাছে 370 টাকা অনেক কিছু। এখন আমি অ্যাজ ওয়েল যেটা করি, জাকাই নেই, একটু গাড়ির একটু জাকাই নেই। অবশ্য অনেকে বলবেন চলতে চলতে তো ভাই জাগবে, তারপরও নিজের মনের একটা সান্ত্বনা ভাই, 370 টাকার জিনিস ভাই ইনস্টল করছি। এর আগে আমি লাইফে মনে হয় একবার বা দুইবার অকটেন বুস্টার, সো কল্ড অকটেন বুস্টার। এখন সো কল্ড কেন বলছি, এতে অনেকের মনে কোশ্চেন আসতে পারে। কোশ্চেন বলতে, আমি অকটেন বুস্টারটা ইউজ করছি দেখার জন্য যে বাইকের মাইলেজ আদৌ বৃদ্ধি পায় নাকি। আমি অকটেন বুস্টারটা ইউজ করে আমার বাইকের মাইলেজ টেস্টিংয়ের একটা ভিডিও চলতেছে। অকটেন বুস্টার ইউজ করে একটা মাইলেজ টেস্ট করছি, আরেকটা হলো আপনার এটা এখন ভরছি, এটা ফুল ট্যাঙ্কে আছে। মাইলেজ টেস্টের ভিডিওটা এখন আমি আপলোড দেই নাই, ওইটা আপনার 3টা স্টেপে আপলোড হবে। এখন আমি এটা যে ইনস্টল করলাম ফুয়েল ক্লিনার সিস্টেম যেটা লিকোমলির, এটা আমি ইউজ করে কত মাইলেজ পাচ্ছি, তারপর আমি যে অকটেন বুস্টারটা ইউজ করছিলাম ফ্লেমিঙ্গোর, ওইটা ইউজ করে কত মাইলেজ পেয়েছি, ইভেন আমি একদম চালিয়ে কত মাইলেজ পেয়েছি, এগুলো আপনাদের আমি সব একটা ধারণা দিব। রিসেন্টলি একটা ভিডিও আসবে, ভিডিওটা হয়তো দিতে একটু সময় লাগতেছে, কারণ আমি 3বার ট্যাঙ্কি ফুল করে 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 ভিডিওটা করতে হচ্ছে। এর আগে 40 কিলোমিটার চালায়া ট্যাঙ্কি ফুল করছি, আবার এরপরে 40 কিলোমিটার চালায়া ট্যাঙ্কি ফুল করছি। আপনারা অ্যাপ্রিসিয়েট, আপনারা বাংলাদেশ চায়, মেন রোড দিয়ে এরকম দৌড়ে পার হইতেছেন। তো তখন আমি ফুল করছি, আবার আমি চালাচ্ছি, আবার ফুল করছি, আবার চালাচ্ছি, এমন আর কি। যারা অকটেন বুস্টার বা এরকম সো কল্ড কিছু ইউজ করেন কমেন্ট করেন তো, যেগুলোর কাজ কী বা এগুলো আদৌ কোনো কার্যকারিতা আছে কি না। এখন আসেন, আমি যে লিকোমলির ফুয়েল ক্লিনার সিস্টেমটা ইউজ করছি, এটা কেন ইউজ করছি, যদি আপনাদের আমি বলতে যাই, এর একটা প্রধান রিজন হলো আমার গাড়িটা রিসেন্ট টাইমে আপনার একটু বাড়ি লাগতেছে, মানে দেখা যাচ্ছে একটু বুড়া হয়ে গেছে বা অনেক পুরাতন হয়ে গেছে, এমন একটা ফিল আসতেছে। পরবর্তীতে আমি চিন্তা করতেছি গাড়িতে কি করা যায়। আমি বাজাজের সার্ভিস সেন্টার গেছিলাম, ওনারা আমারে অনেক কিছু চেক করে দিছে, অনেক কিছু করে দিছে। ওনারা সার্ভিস সেন্টার থেকে পর্যাপ্ত পরিমাণে আমার সাপোর্ট দিছে, আমি বলবো না যে সাপোর্ট দেয় নাই। তারপরে সার্ভিস সেন্টারে দেখাইছি, আমার এলাকার 2-1 ভাই ব্রাদারের গ্যারেজ আছে, ওদের গ্যারেজে দেখাইছি। এখন দেখানোর পরে ভাই ওনারা একটা জিনিসই বলতেছে, আর ওরা একটা জিনিসই বলতেছে যে ভাই বাইকটা তো শিখে আছে, আপনার কাছে মনে হচ্ছে যে একটু বাড়ি লাগতেছে। এখন ভাই, আমি যে গোড়ার চাবুকটা প্রতিনিয়ত বাইরে দেই, সে গোড়া আপনার সঠিক পথে যাচ্ছে না খারাপ পথে যাচ্ছে, সেটা তো আমি একমাত্র বুঝবো, আমার তরফ থেকে অন্য কেউ তো বুঝবে না। কারণ এই গোড়াটা তো নিয়ন্ত্রণ করতেছি আমি, এই গোড়াটা তো আমি চালাচ্ছি, আমি এই গোড়াটার তো আমি জন্ম থেকে আমিই আছি উপরে। এখন এই গোড়াটা কীভাবে মন খারাপ না মন ভালো সেটা আমি তো জানি, অন্য কেউ তো আর জানবে না। বাইকের ক্ষেত্রেও সেম, এই বাইকটা তো ব্রেকিং পিরিয়ড থেকে সব কিছুতে আমিই চালাইছি। এখন মনে হচ্ছে আমার হালকা পরিমাণে জ্যাম আছে। পরবর্তীতে বাজাজের ওই জায়গায় আপনার ফুয়েল ক্লিনার সিস্টেম যেটা এফআইটা বাজাজের ওইখান থেকে আপনার একটু রিফ্রেশ করে দেয়। রিফ্রেশ বলতে আপনার একটু হালকা পরিমাণে রিফ্রেশ করে দেয়। 2B আর্টেড 2B বেদম পাগলা রাইডার, 100+ স্পিড। এই কারণে এই বাইকগুলোর
নাম খারাপ হয়েছে বাংলাদেশে। এই বাইকগুলো খারাপ কিছু লোকের হাতে গেছে বলেই বাংলাদেশের মানুষ বলে যে 2B 4B এগুলো পাগলাদের বাইক বা এগুলো একটু উশৃঙ্খল মানুষের বাইক। আসলে বাইক কোনোদিন কোনো মানুষের আইডেন্টিটি হতে পারে না। আইডেন্টিটি আমরা মানুষরা তৈরি করি খারাপ কাজের মাধ্যমে। যেমন যাই হোক, অনেক কিছু মানুষের বিষয়ে যদি বলি আবার অনেকে সেটা পছন্দ করবে না। এখন আসেন এই জিনিসটা কি আসলে ফুয়েল ক্লিনার সিস্টেম মানে পরিষ্কার করে বা ফুয়েল ক্লিনার সিস্টেমের যে ঝামেলাগুলো হয় এগুলো আসলে ঠিক করে দেয়? বা আমি যে এফআই ক্লিন করছি, এফআই ক্লিন করার পরেও কি আমার যে গাড়ির বারবার একটা অবস্থা ছিল ওইটা কি সমাধান হয়েছে? না, আমার গাড়ির যে এফআই ক্লিন করার পরও বাজাজ থেকে এফআই ক্লিন করে দিছে, আমার গাড়ি যে একটা বারবার মানে টোটালি রেসপন্স কম পাচ্ছি বা অনেক সমস্যা হচ্ছে, এটা কি আমার আসলে সমাধান হয় নাই। এখন কেন হয় নাই এটা আমি নিজেও জানি না, আপনাদের কি বলবো। এখন এটা ইউজ করছি, আমার এলাকার এক বড় ভাই আছে, ওনার আপনার 250 সিসি এই হুন্ডারটাই আছে, মানে এই গাড়িটাই আছে সেম। উনিও বলতেছে ছোটো ভাই তুমি ফুয়েল ক্লিনার লিকোমলির যেটা ইউজ করে দেখতে পারো, যে পাইপগুলো দিয়ে ফুয়েল পাস হয় সেই পাইপগুলোতে কিছু না কিছু পরিমাণে ময়লা জমছে, সেই পাইপটা তুমি যদি ক্লিন করাতে পারো তাহলে আমি আশা করি তোমার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এখন পাইপ ক্লিন করানোর জন্য তো ফুয়েল ক্লিনার সিস্টেম ইউজ করতে হবে, এছাড়া হবে না। আমার গাড়িটা বর্তমানে রানিং আছে 3000 কিলোমিটার। এখন অনেকে বলতে পারেন আমি কি খোলা জায়গা থেকে তেল নেই? না, আমি আপনার ট্রাস্ট থেকে এই পর্যন্ত আমার গাড়ির তেল নিয়েছি 2বার, আর হলো নিকুঞ্জের এই জায়গা থেকে আমি রেগুলার তেল নেই। আর আমি গাড়িতে আপনার যখনই তেল করি তখন ফুল ট্যাঙ্কি করি, ওই আপনার একবার ফুল ট্যাঙ্কি করি আর হাফ ট্যাঙ্কি থাকা অবস্থায় আবার ভরি। এখন কেন এটা করি অনেকে বলতে পারেন বা অনেকে বললেন এটার কোনো রিজন আছে কি না। এটার রিজন অবশ্যই আছে, কারণ গাড়ির যদি ফুল ট্যাঙ্কি থাকে দেখা যাচ্ছে গাড়ির যে জং সমস্যাটা, এখন অনেকে বলতে পারেন ভাই N160 N250 বা বাজাজের বাইকগুলো বা প্লাটিনাতে অনেক জং প্রবলেম দেখতে পারি, ভাই N250 না, N160 না। আমি তো বর্তমানে সুজুকি জিক্সার মনোটন বলেন, সুজুকি জিক্সার FI ABS বলেন, সুজুকি জিক্সার SF বলেন, সেগুলো তো দেখতেছি। তাইলে ওগুলো কি খারাপ বাইক? অবশ্য বাইক কখনো খারাপ না, খারাপ হলো আমাদের ইউজেবল মেন্টালিটি। এখন অনেকাংশে নাকি আমি ইন্ডিয়ার 2-3টা আপনার ব্লগারের ভিডিও দেখছি, তারা বলতেছে যে আমি যেটা ইউজ করছি লিকোমলি ফুয়েল ক্লিনার 40 শুটার, এটা আপনার জংয়ের সমস্যাটাও নাকি সলভিং করে। এখন আমার তো 3000 কিলো হয়ে গেছে বাইক, তো 3000 কিলো হওয়ার পর আমি এটা জংয়ের সমস্যাটা সমাধানের জন্য বলা চলে এটা ইউজ করছি। এখন এটা ইউজের ক্ষেত্রে অনেকভাবেই হতে পারে বা অনেক ক্ষেত্রে আমি ইউজ করতে পারি। এখন আমার যেই অপশনটা আমি বেছে নিব সেটা একমাত্র আমার বা আমার গাড়ি আমি ইউজ করছি, আপনার গাড়ি আপনি চাইলে ইউজ করতে পারেন। এখন আসেন, আমার যে গাড়িটা রিসেন্ট টাইমে একটু বাড়ি মনে হচ্ছে বা একটু থ্রোটল রেসপন্স কম পাচ্ছি, আমি কিন্তু থ্রোটলে এই জায়গায় গ্রিসিং করছি, ওইটা কিন্তু বাজাজ থেকে করে দেয় নাই, আমি এলাকা থেকে করাই নিছি। আমার এলাকায় যেই গ্যারেজ আছে যেখান থেকে আমি কাজ করাই, ওই গ্যারেজ থেকে করাই নিছি। এখন আসেন এই সমস্যাটা আর কী কী কারণে হইতে পারে। আমি আরেকটা কমন যে সমস্যাটা আইডেন্টিফাই করছি সেটা আমি অতি শিগগিরই ওইটার ভিডিও আপনারা পাবেন। আমার মনে হচ্ছে এতদিন শীতকাল ছিল, শীতকালে আমার বিশেষ করে আমি তো আপনার মিনারেল ইউজ করতাম, মিনারেল ইঞ্জিন অয়েল, যেটা আপনার শেল অ্যাডভান্সের। তারপর আমি এখন আবার আপনার মোবিলের একটা মিনারেল ইউজ করতেছি 2050, ওইটা বাজাজ থেকে ভরে দিছে। ওইটা ওনারা বলছে আপনি এটা ইউজ করে দেখেন যে গাড়ি কোনো হালকা হয় কিনা। ওইটা ভরার পরে 200 কিলোমিটার চালাইছি, আমার গাড়ি আগের মতনই লাগতেছে, ওই শেল অ্যাডভান্সের মতনই। আমার মনে হচ্ছে মিনারেল ইঞ্জিন অয়েলটায় গরমের ভিতরে সমস্যা হচ্ছে। এখন কেন বলা চলে অনেকে কোশ্চেন করতে পারেন, কোশ্চেন করাটা স্বাভাবিক। যারা কোশ্চেন করবেন আমি মনে করি তারা অনেক ইন্টেলিজেন্ট, এটা জানার জন্য বা এটা বোঝার জন্য অনেক আগ্রহ নিয়ে ভিডিওটা দেখতেছেন। এখন এটা কেন হতে পারে বা এটা কী কারণে হয়েছে এরকম কোশ্চেনই তো আসে। আমি মনে করি যে এটা হায়ার সিসি যে বাইকগুলো বাংলাদেশে লঞ্চ হয়েছে 250 বলেন অথবা 200 সিসির উপরে যে বাইকগুলো আছে বিশ্বব্যাপী, ওই বাইকগুলো আপনার প্রচুর পরিমাণে হিট জেনারেট করে। এখন বাইকগুলোর ইঞ্জিন হলো একটু বড়, বাইকগুলোর আদার্স জিনিসপত্রগুলো বড় বড়, পিস্টন থেকে ধরে আর্ম রকার বলেন অথবা আপনার গাড়ির ক্লাস কেবল বলেন অথবা গাড়ির দেখা যাচ্ছে ক্লাস প্লেট বলেন, ক্লাস বাটি বলেন, সবগুলো একটু আদার্স যে বাইকগুলো আমরা ইউজ করি ওইগুলো থেকে বড়। এখন কেন বড় আপনারা তো বুঝছেন, একটু হায়ার সিসি মানে বোরিংটা বেশি পিস্টনের। এখন অনেকে আসলে বিগ বোর করে পিস্টনের বোরিং বাড়ায়, ওইটার হিসাব আর এই হায়ার সিসির হিসাব ভাই এক না, ওইটা আলাদা কোনো একটা ভিডিওতে আমি বলবো। এখন এই হায়ার সিসি বাইকে যারা ইউজ করতেছেন তারা অবশ্যই একটু কমেন্ট করেন ভাই যে আপনাদেরও কি এমন সমস্যা হচ্ছে যে গাড়িটা আগে থেকে স্মুথনেস কমে গেছে গরম আসার পরে। এখন গরম কখন থেকে আসছে, আমাদের রমজান মাস যখন চলতেছিল শেষের দিকে হালকা পরিমাণে ঢাকা শহর কিন্তু 37, 36, 38 ডিগ্রি তাপমাত্রা হয়েছে। ওই সময়টাতে আমার গাড়ি তো ম্যাক্সিমাম সমস্যাগুলো আমি দেখতেছি বা ম্যাক্সিমাম প্রবলেমগুলো ওই সময়টা থেকে হচ্ছে।
এর আগে কিন্তু আমি এরকম প্রবলেম ভুগি নাই। যখন শীতকাল চলছে তখন গাড়ি ভালো মতনই চলছে, আমি মিনারেল ইউজ করছি, আরামসে বাইক চালাইছি, কোনো প্রবলেম হয় নাই, কোনো সমস্যায় পড়ি নাই, গাড়ি বারবার হয় নাই, কিছুই হয় নাই। এখন এরকম সমস্যা আমার গরমেই হচ্ছে। গরমে আমার মনে হয় আমার ফুল সিনথেটিকে শিফট হতে হবে। এটা আমি আমার সুজুকি মনোটনের ক্ষেত্রেও ভুগেছিলাম। 2022 সালে যখন আমি বাইকটা ক্রয় করি তখন সুজুকি মনোটনের ক্ষেত্রেও এই সমস্যাটা আমি ভুগছিলাম। আমি বাইকটা ক্রয় করি জুন মাসে 2022-এর। তখন আমার বাইকটা আপনার অনেক ভারী ভারী মনে হচ্ছিল। পরবর্তীতে সুজুকি সার্ভিস সেন্টার থেকে আমারে বলে যে ভাই আপনি সেমি সিনথেটিক ইউজ করেন। এখন সেমি সিনথেটিক ইউজ করার পর আমার মোটামুটি ক্লিয়ার হয়েছিল। আমার মনে আছে আমি সুজুকি জিক্সার মনোটন আপনার ফুল সেমি সিনথেটিক দিয়ে ব্রেকিং পিরিয়ড শেষ করি। আর ওইটাতে ব্রেকিং পিরিয়ড অত একটা আমি মানি নাই, রাফ চালাইছিলাম। পরবর্তীতে বাইকটাতে প্রবলেম হয়েছিল, ওইটা আমি একটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করছিলাম। এখন সুজুকি জিক্সার মনোটনে যেহেতু এই প্রবলেমটা আমি পাইছি, আমি নিজে আইডেন্টিফাই করছি, আমি যতটুকু বুঝি, আমি অনলাইনে একটু গাড়াগাড়ি করলাম যে ইঞ্জিন অয়েলের কারণে গাড়ির স্মুথনেস কমে যায় কিনা। তখন দেখলাম যখন ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি কমে যায়। আর ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি কখন কমে? ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি কমে গরমে। আর এখন কিন্তু প্রচুর পরিমাণে গরম, আর ইঞ্জিনটাও বেশি পরিমাণে হিট জেনারেট হচ্ছে। যেহেতু এই বাইকগুলোতে রয়্যাল এনফিল্ড আছে, N250 আছে, এই বাইকগুলোতে কোনো অয়েল কুলার সিস্টেম বা লিকুইড কুলার সিস্টেম ইউজ করে নেই। এই বাইকগুলোতে যেটা আছে সেটা আমাদের ওই যে মামদাদ আমলের কুলার সিস্টেম, মানে বাতাসে বাতাসে ঠান্ডা হবে। এখন 40 ডিগ্রি, 38 ডিগ্রি, 39 ডিগ্রি তাপমাত্রার ভিতরে কতটুকু বাতাস পাবেন রাস্তাঘাটে, আর কতটুকু যে আপনার হাওয়া আসবে যেটা দিয়ে আপনি আসলে বাইককে ঠান্ডা করতে পারবেন, এটা আসলে আদৌ আমার ছোট্ট মনে কোশ্চেন। এখন বাংলাদেশে যারা একটু লোয়ার সিসি বাইক ইউজ করেন তারাও কিন্তু এই প্রবলেমে ভুগতে পারেন। এখন কারণ কি, লোয়ার সিসি বাইকগুলোতে দেখবেন আপনার গরমকালে এবং শীতকালে রেসপন্সটা ভিন্ন হয়। এটার প্রধান রিজন হলো আবহাওয়া, জলবায়ুর উপরে চেঞ্জ। আমরা যে মিনারেল ইঞ্জিন অয়েলগুলো ইউজ করি, মতুল বলেন, শেল অ্যাডভান্স বলেন, লিকোমলি বলেন, সবগুলোই কিন্তু আপনার মিনারেলের উপাদান বা রং সেম থাকে। এখন আপনি যদি ফুল সিনথেটিক ইউজ করেন, ফুল সিনথেটিকের ডিফারেন্স আছে, ফুল সিনথেটিকের একটু ভিন্নতা আছে। ফুল সিনথেটিক আপনি ইউজ করলে ফুল সিনথেটিকের দেখা যাচ্ছে একটু পরিমাণে আর্টিফিশিয়াল কিছু ইউজ করে, যাতে করে আপনার ওই ইঞ্জিন অয়েলের কার্যকারিতাটা বেড়ে যায় বা ইঞ্জিন অয়েলটা হালকা পরিমাণে স্মুথনেস পান আপনি। আর ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল এর আগে আমি আমার 2টা গাড়িতে ইউজ করছি। সুজুকি জিক্সার মনোটনে আমি ফুল সিনথেটিক দিয়ে ইউজ করতাম 3000 কিলোমিটার। সুজুকি এসএফে ফুল সিনথেটিক দিয়ে ইউজ করতাম আমি অলমোস্ট 2.5 থেকে 3000, 2500ও আমি ইউজ করতাম, আবার 3000ও মাঝে মাঝে ড্রেন দিতাম। এখন এই বাইকটাতে আমি ফুল সিনথেটিক খোঁজ করতেছি, মানে কোথাও রিলায়েবল শপ থেকে ফুল সিনথেটিকটা কেনা যায়। কারণ বাংলাদেশের মতুলের বা লিকোমলির বা আদার্স বাইকের ফুল সিনথেটিক আবার ভরপুর। আবার একটা কাহিনী আছে ভাই, এটাতে কিন্তু একটা ঝামেলা হইলো কি, সুজুকি বা ইয়ামাহা বা হন্ডার মতো অত সহজে ফুল সিনথেটিক অ্যারেঞ্জ করা যায় না। এটা কেন অনেকে বলতে পারেন, এই বাইকটাতে 20W50 ইঞ্জিন অয়েলের গেট। এখন 20W50 ইঞ্জিন অয়েল কিন্তু সচরাচর আপনি শেলেরও পাবেন না, সচরাচর আপনি মোবিলেরও পাবেন না। এছাড়া সচরাচর মতুলের ইঞ্জিন অয়েল 20W50 আছে, 10W40 আছে, কিন্তু আপনার লিকোমলি বাংলাদেশে বর্তমানে আমি খোঁজ করলাম, যারা লিকোমলির বাংলাদেশে অথরাইজ সেলার তাদের কাছে লিকোমলির বর্তমানে আপনার ওই 20W50 নাই। এই কারণে বলা চলে আমি এখনও বাইকের 20W50 ফুল সিনথেটিক ইউজ করি নাই। এখন বাইকটা আমার স্মুথনেস কমে গেছে, তারপর আমি মানে মিনারেলটা ইউজ করতেছি। এর রিজন বর্তমানে আপনার বলা চলে এইটাই, কারণ আমি রিলায়েবল কোনো শপ পাচ্ছি না বা রিলায়েবল কোনো আপনার ব্র্যান্ড পাচ্ছি না। আর মতুলের জিনিসগুলো হয় কি, আমাদের দেশে মতুল আপনি যদি অরিজিনাল কোনো শপ থেকে বা অরিজিনাল রিলায়েবল কোনো জায়গা থেকে না কিনতে পারেন, তাহলে 10W40তেই ওই স্টিকারটা উঠে জাস্ট আপনার 20W50 লাগায় দেয় স্টিকার। এটা বিশ্বের কোনো দেশে হয় কি না, এটা আমাদের দেশে সম্ভব, কারণ আমাদের দেশে 10W50 ইঞ্জিন অয়েলটা ব্যাপক পরিমাণে জনপ্রিয়। এখন কেন জনপ্রিয়, আমাদের বড় বড় 3টে ব্র্যান্ডের যেমন ইয়ামাহা, সুজুকি, হন্ডা, এই বাইকগুলো আপনার 10W50 দিয়ে রান করে। এখন বাংলাদেশে সবচেয়ে হাই যেটা চলাচল করে সেগুলো হলো ইয়ামাহা, সুজুকি, হন্ডা। এই বাইকগুলো যেহেতু আপনার 10W40 ইঞ্জিন অয়েল ইউজ করে, এই কারণে এই ইঞ্জিন অয়েলগুলোই বাজারে বেশি জনপ্রিয় বা এই ইঞ্জিন অয়েলগুলোই বাজারে বেশি পাওয়া যায়। এখন আমরা যারা 20W50 গ্রেডের ইঞ্জিন অয়েল বিশেষ করে ইউজ করি, যেমন 4বিতে আমি তখন ইউজ করতাম, তখন 20W50 আমরা ইউজ করতাম। মাঝে মাঝে
40 ইউজ করতাম। এখন 4Bর হিসাব আলাদা। 4Bর ইঞ্জিনটার এই ইঞ্জিনের ভিতরে অনেক তফাৎ আছে। 4Bর ইঞ্জিনে আপনি দেখা গেল পুরান মোবিল দিয়ে অনেকে চালাইতেছে। গ্রাম অঞ্চলে দেখবেন পুরান মোবিল দিয়ে অনেকে চালায়। অনেকে এসে দোকানে খোঁজ করে যে ভাই পুরান মোবিল আছে বা একটু বিস্কোসিটি আছে, এরকম মোবিল আছে, আপনারা আমি 400 টাকা 500 টাকা দিব না, আমার গাড়িতে বইরা দেন, বা 300 টাকা দিব না। এটা আমি দেখছি, না দেখে আর বলতেছি না। অযথা ভুয়া কথা বইলা লাভ নাই, আর ভুয়া কথা বইলা মার্কেট পাওয়া যায় না, এটা আপনারা জানেন বা সবাই জানেন। এখন এদিকে এদিকে রাস্তা বন্ধ, আমি যাব আপনার পূর্বাঞ্চলের ভিতরে। আমার তো মনে হচ্ছে এদিকে রাস্তার অবস্থা 12টা বেজে গেছে। তারপর দেখি সামনে যাই, সামনে যাইয়া যেটাই আছে কপালে সেটাই হবে, এমনটা আর কি। মতুলের জিনিসগুলো হয় কি, আপনার একটা ইঞ্জিন অয়েল বাংলাদেশে রিলায়েবল যদি আপনি না পান, এখন ইঞ্জিন অয়েলটা হলো বাইকের ব্লাড। এখন বাইকের ব্লাড যদি আপনি অ্যাকচুয়াল সঠিকভাবে না দিতে পারেন, যেমন আমাদের যদি ব্লাডে কোনো সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু ক্যান্সার হয়ে যায়। বাইকেরও কিন্তু সেম, আপনি ইঞ্জিন অয়েল যদি ব্লাড হিসেবে ভালো ইঞ্জিন অয়েল না দেন তাহলে কিন্তু ক্যান্সার পরিণত হয়। আর বাইকের ক্যান্সার কি ইঞ্জিন অয়েলের কারণে? এখন অনেকে কোশ্চেন করতে পারেন, সেটা হলো বাইকের ব্লাড হয়, ইঞ্জিন অয়েল যদি নষ্ট হয় তাহলে আপনার পিস্টনের সমস্যা হয় বাইকের। এটা পিস্টন জ্বলে যায় বা পিস্টন থেকে কালো ধোঁয়া বের হয়। অনেক সময় ইঞ্জিন অয়েলের কারণে ম্যাক্সিমাম প্রবলেমগুলো হয়। যদি ইঞ্জিন অয়েল, ব্যাটার ইঞ্জিন অয়েল না পড়ে, ভালো ইঞ্জিন অয়েল না পড়ে, আপনি ব্যাটার কোনো রিলায়েবল শপ থেকে ইঞ্জিন অয়েল না কিনতে পারেন। এখন আমি কোথা থেকে বাইকের জন্য ফুল সিথেনিক ইঞ্জিন অয়েল কিনি সেটাও আপনারা দেখবেন। আমি যদি অরিজিনাল রিলায়েবল কোনো জায়গা না পাই, আমি 3-4টা সোর্স পাইছি, এগুলোতে আমি যাব। এখন যেহেতু ঈদের পর একবারে এখন দোকানপাট বন্ধ, আপনার ওই রকম দোকানপাট খুলে নেয়। আর 1-2 দিন পরে আমি যাব, যাওয়ার পর ওইখানে দেখি যে শপের মানে বর্তমানে কি অবস্থা। ওই জায়গায় যাওয়ার পর যদি আমি অরিজিনাল অ্যাকচুয়াল রিলায়েবল ইঞ্জিন অয়েলগুলো পাই তাহলে আমি কিনবো, অ্যাকচুয়ালি ভাই কিনবো। আর যদি না পাই তাহলে ভাই কিনবো না। কারণ অযথা ভুয়া একটা ইঞ্জিন অয়েল গাড়ির ভিতরে ঢুকায় লাভ নাই, বা ভুয়া একটা জিনিস গাড়ির ভিতরে ঢুকায় লাভ নাই। এখন অনেকে বলতে পারেন আমি যাচ্ছি কোথায়? আমি যাচ্ছি আমার এক ফ্রেন্ডের বাসায়। ওর বাসায় আজকে আমার একটু দাওয়াত আছে ঈদের পর, এই দাওয়াতটাও খাবার ভিডিওটা তৈরি করতেছি। সো এই কারণে যারা একটু বাইকে স্মুথনেস চাচ্ছেন, আমি বলবো না যে ইঞ্জিন অয়েলের কারণে এরকম হয়, আমি কাটাকাটি করে বিভিন্ন ভিডিও দেখে বুঝতে পারছি। আর আমি যে মালটা ইউজ করছি, চাইলে এই মালটা আপনারা ইউজ করতে পারেন। ওই 40 শুটার অথবা ফুয়েল ক্লিনার সিস্টেম, চাইলে এই মালটা আপনারা ইউজ করতে পারেন, ইউজ করে দেখতে পারেন। এখন অনেকে বলতে পারেন আপনারা অনেকক্ষণ চালায় লাইছেন। হ্যাঁ, আমি 15 কিলোমিটার চালাইছি এই মালটা ভরার পরে, কোনো স্পেশাল রেসপন্স ফিল করি নেই। এখন স্পেশাল রেসপন্স যদি আমি ফিল করতাম তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বলতাম। আর ওইটা আপনারা কোথা থেকে জানতে পারবেন যে আমি স্পেশাল কোনো রেসপন্স পাচ্ছি কিনা? ওইটা হলো আমি এই মালের একটা রিভিউ ভিডিও দিব ভাই, কারণ এই মালটা 360 টাকা দিয়ে কিনছি ভাই। 360 টাকার জিনিস তো ফালায় দেওয়ার মতো না। সো এই মালটার আমি একটা রিভিউ ভিডিও দিব। রিভিউ ভিডিও দেওয়ার পরে এই মালটা কীরকম আমার রেসপন্স দিছে সেটা অবশ্যই আমি, এখন তেল আছে ফুল কাটা, তেলগুলো যখন আপনার 2 কাটায় বা 3 কাটায় আসবে তখন আমি রিভিউ ভিডিও শ্যুট করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা একটু বড় হয়েছে, কারণ হলো আমি আমার বন্ধুর বাসায় যাচ্ছি, তো মানে কথা বলতে বলতে দেখে অনেকক্ষণ হয়ে গেছে। সো অনেকে ভিডিওটা দেখছেন, তাদেরকে অবশ্যই ধন্যবাদ।